হাম, রুবেলা ও পোলিও সহ 10 ধরনের টিকার নতুন চালান এলো দেশে। এর মধ্যে হামের টিকা এসেছে 15 লাখ ডোজ। 10 মের মধ্যে আসবে আরও 1,08,00,000 টিকা। বুধবার শাহজালাল বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে টিকার কোনো সংকট হবে না। এদিকে হামে মৃত্যু বাড়ছেই। গত 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 7 শিশু। 5 মাসের আদিলের নেবুলাইজার লাগছে, কষ্টে আটকে উঠছে ছোট্ট শরীর। জ্বর কাশি থাকায় হাম সন্দেহে নরসিংদী থেকে ঢাকার ডিএনসিসি হাসপাতালে পাঠানো হয় আদিলকে। তার শরীরে এখন র্যাশ উঠেছে। সমস্ত শরীরে দাগ হয়ে গেছে, দাগ হয়েছে, উড়াতে বেশি আছে দাগ, প্রচন্ড জ্বর, কাশিও আছে। হাসপাতালটিতে ভর্তি আরও অনেক শিশু, সুস্থ হয়ে উঠেছে অনেকেই। তবে দেখা দিচ্ছে নিউমোনিয়া সহ হাম পরবর্তী নানা জটিলতা। তোর হয়েছিল ডায়রিয়া, তারপরে ওখান থেকে ওর আবার এক্সরে করে রিপোর্টে আসে হচ্ছে নিউমোনিয়া। জ্বর থামতেছে না, পাতলা পায়খানা, ঠান্ডা, কাশি। হসপিটালে আসার পরে হাম ধরা খাইছে। আজকে 4 দিন ধরে ভর্তি আছে। তারা ধরতে পারে না এই জিনিসটা যে হাম হয়েছিল। পরে 5 দিন যাবত আমি দেখাইছি, দেখি বাচ্চার জ্বর কমতেছে না, পেট খারাপও কমে না। হামের প্রাদুর্ভাবে এরই মধ্যে সারা দেশে প্রাণ হারিয়েছে 3 শতাধিক শিশু। পরিস্থিতি মোকাবিলায় চলছে টিকাদান কর্মসূচি, তবে মজুত নিয়ে রয়েছে শঙ্কা। এমন পরিস্থিতিতে দেশে এলো হাম, রুবেলার 15 লাখ ও ধনুষ্টঙ্কারের 90,000 টিকা, যা এসেছে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায়। দুপুরে শাহজালাল বিমানবন্দরে টিকার চালান গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে। আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। স্বাস্থ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে সারা দেশে 93% টিকা দেয়া হয়েছে। শতভাগ শিশুর টিকা নিশ্চিত করা হবে শিগগিরই। আমরা শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।